আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কুকিং ওয়ার্ল্ড। পেঁয়াজুর ডাল না বেটে সারা মাসের জন্য পেঁয়াজু সংরক্ষণ করি, চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটিতে 1/3 কাপ করে আমি 3 রকমের ডাল নিয়ে নিচ্ছি। ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি একটা টেটে দিয়ে শুকিয়ে নিব। আপনারা চাইলে চুলার নিচে দিয়েও স্টিলের প্লেটে শুকিয়ে নিতে পারেন। আমি ছাদে শুকিয়ে নিয়েছি। এখন শুকানো হয়ে গেছে। এখন আমি এটা ব্লেন্ডারে দিয়ে অল্প অল্প করে ব্লেন্ড করে নিচ্ছি, একটু দানা দানা ভাব রেখে। দেখে বুঝতে পারছেন, এরকম এয়ারটাইট বক্স আপনারা সংরক্ষণ করতে পারেন। এখানে ব্লেন্ড করা ডাল থেকে আমি 2 কাপ ডাল নিয়ে 2 কাপ পানি দিয়ে মিশ্রণটা মেখে রেখে দিচ্ছি একটা সাইডে আধা ঘন্টা বা 10 মিনিটের জন্য। দেখে বুঝতে পারছেন আধা ঘন্টা 10 মিনিটের পর এটা পানিটা চুপসে নিয়েছে। এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা হাফ চা চামচ, স্বাদ মতো কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে এটা ভালো করে মেখে এখন তেলে ভেজে নেব। একটু পেঁয়াজগুলো ছিটে ফিটে যাচ্ছে না, দেখে বুঝতে পারছেন অনেক সুন্দর করে কোট করে আছে। এভাবে আমি মিডিয়াম টু লো হিটে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। আপনারা চাইলে এভাবে পেঁয়াজ সংরক্ষণ করে খেতে পারেন, বাটাবাটি ঝামেলাও নাই। এটা আবার অনেকে মেশিনে ভাঙায় রাখে। মেশিনে ভাঙায় রাখলে এটা একটু বালু বালু ভাব থাকে, তার চেয়ে নিজে হাতে তৈরি করে নেওয়াটা অনেক ভালো। সারা মাসের পেঁয়াজু এভাবে তৈরি করে থাকে। আমি এখানে খেসারির ডাল, বুটের ডাল, মসুরির ডাল ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ডাল নিতে পারেন, সাথে একটু আতপ চালও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, স্বাদ একই রকম থাকবে। যাদের গ্যাস বেশি তারা খেসারির ডালটাও স্কিপ করতে পারেন। করে সব ভিডিও থেকে ভিডিও সেরা হবে, আপনাদের ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।